ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল ইন্ডিয়ান নানি উইথ অ্যালথি। আজকে এই চ্যানেলে অনেক অনেক মজার খেলা, মজার জিনিস, খাওয়া দাওয়া সব কিছু দেখা যাবে অ্যালথিয়ার সঙ্গে। অ্যালথিয়ার মম অফিসের কাজে আগামী পরশুদিন গুজরাট চলে যাবে বেশ কয়েকদিনের জন্য। সেই জন্য অ্যালথিয়ার মনটাতে এখনও সে বুঝে উঠতে পারছে না, যদিও কিন্তু ওর মার মনটা ভালো নেই। তাই আজকে অফিস থেকে আমাকে ফোন করে বলল, তুমি ওকে ফোরাম মলে নিয়ে এসো, প্রেস্টিজের ফোরাম, অর্থাৎ এটা আসলে লুলু মল। এই মলের সামনে নিয়ে এসো, কারণ এইখানেই মেট্রোতে ও নামবে, তারপরে ওকে একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে যাবে। তাই এখানে এসেছি। এবার আমার অ্যালথিয়া রানীর তো খিদে বলে কোনো পদার্থ নেই পেটে, আর খাওয়ার দিকে কোনো মনও নেই। তার লাগবে হচ্ছে সেই খেলা, প্লের এরিয়া। যেখানেই প্লের এরিয়া অর্থাৎ প্লে এরিয়া, সেখানেই তাকে নিয়ে যেতে হবে। যত রকমের রাইডিং আছে, যত রকমের যা আছে সব কিছু সে টেস্ট করে দেখবে। এখানে এই যে প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটাই হচ্ছে কম্পিটিশানমূলক, এবং প্রাইজ হিসাবে এই সফট টয়েসগুলোও একটা করে পাওয়া যায়। কিন্তু সে অত্যন্ত যারা সৌভাগ্যবান তাদের কপালেই জুটবে, একেবারেই জোটে না প্রায় বলতে গেলে। এখানে এসে কার্ডটাকে আগে রিনিউ করে নিচ্ছে বর্ষা, কারণ এই কার্ডে আজকে মামনি বলেই দিয়েছে ওর যা যা খুশি, যে যে রাইডিং করতে চায় সেই রাইডই করুক। কারণ প্রত্যেকটা ইভেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা করে 300, 350, 250 করে কিন্তু এক একটা টিকিট। প্রত্যেকটা যে কোনো রাইডে উঠতে গেলেই প্রত্যেকটার জন্য আলাদা চার্জ। আর আমাদের এই অ্যালথি রানী রাজরাজেশ্বরী, তিনি তো আবার শুধু টেস্ট করে বেড়াবেন। আইসক্রিম যেমন খালি জিভ দিয়ে খালি মাঝে মাঝে টাচ করবেন আর আইসক্রিমগুলো নষ্ট হবে, ঠিক তেমনি করে প্রত্যেকটা রাইডের কাছে যাবে আর সবগুলোতে 1 সেকেন্ডের জন্য বসবে, টাচ করবে, দৌড়ে দৌড়ে বেড়াবে। কিন্তু টিকিট তো পুরোপুরি খরচা হয়ে যাবে। সেই জন্য এই কার্ড, আজকে অবশ্য একটা স্পেশাল কনসেশনও চলছে। আগামী রিপাবলিক ডের জন্য বাচ্চাদের জন্য একটা কনসেশন রেট দিয়েছে কার্ডে, প্রায় হাফ, মানে প্রায় 700 না 800 টাকার মধ্যেই, মানে 2000 টাকার যে কার্ডটা, সেটা খুব সম্ভবত 1100 কি 800, আমি শিওর না, সেটাতে দিচ্ছে। তো যাই হোক, ওর মা তো ভীষণ টায়ার্ড, খিদে পেয়েছে, বলছিল আগে একটু কিছু খেয়ে দে, তারপরে এসেও যত রকমের রাইড করুক, যত রকমের বাইক আছে, স্কুটার আছে, যা যা আছে সবগুলোতেই চড়ে বেড়াক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের তিনি তো সেসব কথা শুনবেন না। অ্যালথিয়া রানীর শুধু একটাই কাজ আছে, প্রত্যেকটা স্কুটার, বাইক যা কিছু আছে প্রত্যেকটাতেই চড়ে চড়ে, এই যে এখন বেবি, যারা অ্যালথিয়ার থেকেও যারা ছোট, যারা 1-2 বছরের বাচ্চা, তাদের জন্য বিভিন্ন রকমের ভেহিকলসের ব্যবস্থা। কোনোটা বাস, কোনোটা ছোট্ট ট্রাক, কোনোটা ট্রাম, কত রকমের ছোট্ট টয় ট্রেন। মানে এই জায়গাটা এমন একটা ওয়ার্ল্ড তৈরি করেছে যে এখানে এলে বাবা মার পকেটে যদি মানে ভালো পরিমাণের কিছু থেকে থাকে, তাহলে নিমেষের মধ্যেই, সে ঘণ্টাখানেকের মধ্যেই 2000, 4000 টাকা কোনো ব্যাপারই না, উড়ে চলে যাবে, খুব ভালোই লাগবে। তবে বাচ্চাদের রিল্যাক্সেশনের জন্য বা বাচ্চাদের রিফ্রেশমেন্টের জন্য জায়গাটা সত্যি সত্যি ভালো, বিশেষ করে উইকেন্ডেতে বা যে কোনো অকেশানে, কোনো ভ্যাকেশনাল যে অকেশনগুলো পাওয়া যায়, সেগুলোতে কোথায় যাবে বাচ্চারা, এখানে এলে ভীষণ ভীষণভাবে তারা এনজয় করতে পারে। এটা যেমন একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা তৈরি করেছে, খুব সুন্দর। এইগুলির ভেতর দিয়ে ওখানে দোতলায় উঠে যাচ্ছে, বেয়ে বেয়ে দড়ির ওপরে হাঁটছে, নানান রকম অ্যাক্টিভিটিসে একটা শরীরের একটা এক্সারসাইজ হয়ে যায় বাচ্চাদের। খুব ভালো আসলে, যা যা রেখেছে, যা যা অ্যামিউজমেন্ট এখানে ব্যবস্থা করেছে, তা সত্যি সত্যি ভীষণ বাচ্চাদেরকে প্রচণ্ডভাবে মুগ্ধ করে, প্রচণ্ডভাবে তাদের ভালো লাগে। কিন্তু ওই বারে বারেই বলছি যে এখানে বাচ্চাদেরকে যদি সত্যি সত্যি একটু আনন্দ দেওয়ার ইচ্ছে থেকে থাকে, তাহলে একটা কার্ড তৈরি করে নিতে হবে, এবং কার্ডের চার্জ প্রায় 2000-2500 টাকা খুব সম্ভবত পড়ে। তো যাই হোক, আজকে আমরা এখন এখান থেকে ফিরে যাব, কারণ ওর মার প্যাকিংয়ের ব্যাপার আছে, ওরও কিছু টুকটাক কিছু জিনিস আর 2-1টা কুর্তি বা শার্ট একটু খোঁজ করব, নেবে আর কি। তারপরে এখান থেকে বেরিয়ে যাব। দেখা হবে আবার। তোমরা সকলে আমাদের এই নতুন চ্যানেল অ্যালথিয়ার জন্য, ইন্ডিয়ান নানি উইথ অ্যালথি, তোমরা সবাই এই চ্যানেলে নতুন করে এসো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বাচ্চাদের খুব ভালো লাগবে।
যা যা অ্যালথিয়া এনজয় করবে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তোমরা সবাই সঙ্গে থেকো। অবশ্যই ভালো লাগবে। আমার অ্যালথিয়া কিন্তু খুব রান্না শিখেছে, নানান রকম নতুন নতুন রান্নাও বাচ্চাদের জন্য কি কি ভালো লাগে সেগুলোও কিন্তু দেখতে পাবে। আর যেখানে যেখানে যাব যা যা বাচ্চারা আনন্দ করে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো থেকো। গেম জোন থেকে বেরোতে বেরোতে আমি বর্ষাকে বললাম যে না, তুই সেই একটার সময় লাঞ্চ করেছিস অফিসে, আর খিদে পেয়ে গেছে, চল একটু খেয়ে নে। আর ও বিকেল থেকে কিছু খায়নি, দেখ কিছু যদি খেতে চায়। এই যে এখানে এসে জেমসের এই যে বলগুলো 99 রুপিস, ওইটাও কার্ড সিস্টেমে, ওটা আমি বের করতে পারি না, প্রত্যেকবারই আমাকে বায়না করে। তো ওর মার কাছ থেকে ওটা নিল। আর মানে 99 মানেই তো 100 টাকা। যাই হোক, এখন কেএফসির কাউন্টারে, যে কোনো কাউন্টারে গেলেই না, শপে গেলেই ও কাউন্টারে বসতে খুব ভালোবাসে। তা ওখান থেকে ওর জন্য এই যে এই বলখানা খুলে ফেলেছে, আর এই বলের ভেতর থেকে দুখানা প্যাকেট বেরিয়েছে। একটাতে স্কুটারের মতো, হ্যাঁ একটা স্কুটার হবে ছোট্ট, আর একটা কী যে খেলনা, যাই হোক এইটুকুর জন্য 99 রুপিস। যাই হোক গে, কোক নেওয়া হয়েছে। কোক খেতে না দিলেও কিন্তু তার সেটা নিতেই হবে, তার ওটা একটা স্টাইলের ব্যাপার না। তো তার সাথে আমার জন্য, আমি খাবো না তাও আমার জন্য বার্গার নিয়েছে মামুনি। আর ওর তো ফিশ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া তার কিছুই চলে না। আর বোধহয় মাটন চাপ নিয়েছে দুটো, নাকি চিকেন চাপ, যাই হোক। তো যাই হোক, এই আমরা খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যেতে যেতে প্রায় 10টা বেজে যাবে। আজকে আর তোমাদের সাথে দেখা হবে না। গুড নাইট।